বরিশাল আঞ্চলিক গণিত অলিম্পিয়াড 2024-এ যে প্রশ্নগুলো আসছে সেগুলো আমরা সলভ করব। দুই ভাইয়ের বয়সের পার্থক্য 5 বছর, 5 বছর। বর্তমান বড় ভাইয়ের বয়স 24 বছর হলে 10 বছর পর ছোট ভাইয়ের বয়স কত? আচ্ছা, আমরা একটা বর্তমানে থাকি। বর্তমানে দুই ভাইয়ের বয়স হলো, পার্থক্য হলো 25 বছর, বড় ভাইয়ের বয়স 24 বছর। তাহলে বড় ভাইয়ের বয়স যদি বড় ভাইয়ের বয়স যদি 25-24 হয়, ছোট ভাইয়ের বয়স কত হবে? তোমরা অনুমান করতে পারতেছো? ছোট ভাইয়ের বয়স, যেহেতু পার্থক্য 5 বছর বলছে, ছোট ভাইয়ের বয়স তার বেশি হবে না, কমই হবে। হ্যাঁ, 24 - 5 = 19 বছর। তাহলে 10 বছর পর ছোট ভাইয়ের বয়স কত হবে? 10 বছর পর ছোট ভাইয়ের, তাহলে 10 বছর পর 10 বছর বাড়বে। সিম্পল। তোমার বয়স এখন কত আছে? 10 বা 12। 2 বছর পর কত হবে? 2 বছর পর যোগ হবে। এইটা আমরা অনেক সময় বুঝতে পারি না। হ্যাঁ, যে বলে যে পিতা এবং পুত্রের বয়সের সমষ্টি 50 বছর, 10 বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে? 10 বছর পর পিতার বয়স 10 বছর বাড়বে, পুত্রের বয়স 10 বছর বাড়বে, তাহলে 20 বছর বাড়বে। অনেক সময় আমরা 10 যোগ করে দিই, এইটা আমরা ভুল করি। আচ্ছা, আমরা নেক্সট আসি। নিচের ক্রমানুসারে শূন্যস্থানে কত বসবে? এটা একটা মজার অঙ্ক। বির পরে 3, পরে ই, পরে 2, পরে জি, এরপরে 9, এরপরে পি, তারপরে ড্যাশ, তারপরে ভি আর জেড। আচ্ছা, এখানে আমরা যদি অ্যালফাবেটিক্যালি মান ধরার চেষ্টা করি, তাহলে এখানে মান হবে বির মান 2, আর এখানে মান হবে কত? এর মান 5 হবে। তারপরে জির মান কত হবে? জির মান হবে আচ্ছা, আমরা অঙ্কেতে আসি। এখানে ইর মান 5, জির মান কত? EFG 7। এখানে একটা জিনিস খেয়াল করার বিষয়, এখানে 2 এবং 3 মিলে, মানে একটা লেটারের মান আর একটা সংখ্যার মান মিলে কিন্তু একটা লেটার হয়ে যাচ্ছে। সেম এখানে একটা সংখ্যা এবং একটা লেটারের মান মিলে একটা সংখ্যা হয়ে যাচ্ছে। তার মানে এখানে 7 এবং 9 মিলে 16। 16 মান কি আসছে? পি। পির মান কি 16 হবে? আমরা দেখে নিই। ABCDEFGHIJKLMNOP। হ্যাঁ, পির মান 16। সিম্পল। এখন 9 আর 16 মিলে 25 হবে। 25-এর মান কি? এক্স, ওয়াই। জেড এর মান 26, তাহলে ওয়াই হবে এখানে, ওয়াই। সিম্পল। এখানে যেমন এই যে ওয়াই এবং এই ভি আর 4 এর মান মিলে জেড 26 আছে, এটা মান মনে হয় 22। হ্যাঁ, ভির মান 22। ইউভি ডাব্লিউ এক্স ওয়াই জেড, রাইট, 22 আর 26। তার মানে এখানে শূন্যস্থানে কি বসবে? ওয়াই। ওয়াই মান তো বসবে না, এখানে একটা হলো লেটার আসবে, একটা হলো মান আসবে। তার মানে ওয়াই এর মান এখানে কি বসবে? 25। তাহলে শূন্যস্থানে 25 বসবে। এটা হলো অ্যান্সার। নেক্সট আমরা আসি। 3টি ক্রমিক পূর্ণ সংখ্যার যোগফল 216। সবচেয়ে ছোট সংখ্যাটি কত? ক্রমিক পূর্ণ সংখ্যা মানে কিন্তু এরকম 1 2 3 4 5। এটা হলো ক্রমিক পূর্ণ সংখ্যা, এগুলাকে ক্রমিক পূর্ণ সংখ্যা বলে। তাহলে এরকম 3টা ক্রমিক পূর্ণ সংখ্যা যদি হয় 216,
আমরা কিন্তু এটা এইভাবে করতে পারি যে এটা একটা এক্স ধরলাম, একটা এক্স প্লাস ওয়ান আর একটা হলো এক্স প্লাস টু, এটার সাথে এটা এক বাড়ছে, এটার সাথে এক বাড়ছে, এটার সাথে এক বাড়ছে, এক্স প্লাস টু। তার মানে তিনটা ক্রমিক পূর্ণ সংখ্যা হলে এখানে 3 আছে একটা সংখ্যার মান, আর বাকি তিনটা সমান, বাকি তিনটা সমান। তিনটা যদি আমরা যোগ করে নেই তাহলে কি হবে, এখানে 3 থাকবে আর তিনটা একই রকমের মান থাকবে। তো এটা আমরা দুইভাবে করতে পারি, 216 মাইনাস 3 ইকুয়াল টু কত হবে, 213। তাহলে ছোট সংখ্যাটি কত হবে, ছোট সংখ্যাটি হবে 213 ভাগ 3, তাহলে 3 7 21, 71, 71, 72, 73। অথবা আমরা এক্স জিরো করতে পারি, এখানে তিনটা এক্স জিরো করতে পারি। জাস্ট রেজাল্টটা হলো বড় কথা, এইসব ম্যাথের ক্ষেত্রে রেজাল্টটা বড় কথা, বাট অঙ্কটা সাজানোর ক্ষেত্রে তোমাদের একটা নাম্বার ক্যারি করে, নাম্বার ডিফার করে। অঙ্ক যে যত সাজাইতে পারে তার নাম্বারটা তত বেশি হয়, তো তোমরা সুন্দর করে সাজায় দিবা অঙ্কটা। আচ্ছা, এখানে আছে যেটা মজার অঙ্ক, এখানে এটা কিন্তু এই মানটা দেওয়ার অর্থ হলে পুরোটা কিন্তু একটা সংখ্যা, এটা এরকম না যে এটার সাথে একটা গুণন হয়েছে 3ab। আমরা নর্মালি যেভাবে চিন্তা করি যে 3ab c মানে এর সাথে b গুণন b সাথে c গুণন, এটা এরকম না। এটা ম্যাথটা হলো পুরোটা একটা সংখ্যা। তাহলে 3a 5b 7c 8d সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য, নিঃশেষ বিভাজ্য, যেখানে a b c d চারটি ভিন্ন ভিন্ন অঙ্ক। তাহলে অঙ্কগুলা সর্বনিম্ন এদের যোগফল কত হবে, এটা এদের সর্বনিম্ন যোগফল কত হবে। আমরা আগে সংখ্যাটা লিখে নিই, 3a 5b 7c 8d। আচ্ছা, ধরে নিলাম এখানে মান আপাতত এটা বাদ দিয়ে এটার মান কি আছে, এই চারটা বাদ দিয়ে কি আছে, 3 প্লাস 5 প্লাস 7 প্লাস 8, এটা যদি আমরা যোগ করি 3 5 8 7 15 8 23, 3 5 8 7 15 8 23 আছে। আমরা কি জানি যে 3 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য হলে অঙ্কগুলোর যোগফল হলো 3 দ্বারা বিভাজ্য হবে, 3 দ্বারা বিভাজ্য হবে। এখন 23-এর বেশি 3 দ্বারা বিভাজ্য কি কি আছে, 23-এর চেয়ে বেশি যে সংখ্যাগুলো, কিন্তু আবার এখানে একটা কথা আছে, ভিন্ন ভিন্ন অঙ্ক বসাতে পারছে, বেশি যে সংখ্যাগুলো কি কি আছে। আচ্ছা, 23-এর পরে কি আছে, 24, তারপরে আছে 3 8 24, 3 9 27, 30, তারপরে আছে হলো 3 11 33 36। এখন এখানে আমরা এ বি সি ডি কি কি বসাইতে পারি, আমরা যেহেতু ভিন্ন ভিন্ন সংখ্যা 1 বসাইতে পারি, তারপরে হলো 2 বসাইতে পারি, 3 নাই 4 বসাইতে পারি, 5 নাই 6 বসাইতে পারি, তারপরে হ্যাঁ এই 4টা বসাইতে পারি। আচ্ছা, এর চেয়ে ছোট মান তো আর বসানো সম্ভব না, তো এই 4টার যোগফল কত, 3 4 7 6 13। তাহলে 13 এবং 23 যদি আমরা যোগ করি তাহলে কি হবে, 36। দ্যাট মিনস এটা যে সর্বনিম্ন যোগফল a প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল টু, এটা হলো 13, এটা হলো সর্বনিম্ন। সর্বনিম্ন কেন বলছে, আমি যদি এখানে 6-এর জায়গায় 9 বসায় দেই তাহলে কিন্তু এটা হবে, হয়ে যাবে 16, এটা হয়ে যাবে 39। দ্যাট মিনস এটাও কিন্তু বিভাজ্য হবে, কিন্তু সর্বনিম্ন রাখার অর্থ হলো যে আমরা যেন 6টাই কনসিডার করি, 9টা যেন কনসিডার না করি। এইটাই অ্যান্সার, 13 অ্যান্সার। একটি ত্রিভুজের বৃহত্তম কোণ 70 ডিগ্রি হলে ক্ষুদ্রতম কোণের মান
নির্ণয় করো। এখানে আমরা একটা ত্রিভুজ এঁকে নিই। ওকে, ত্রিভুজটা আঁকলাম। এখন আমরা কি জানি, এই ত্রিভুজের 3 কোণের সমষ্টি হলো 180 ডিগ্রি। তাহলে যদি একটা কোণ 70 ডিগ্রি হয়, তাহলে বাকি দুইটা কোণ কত হবে? 110 ডিগ্রি। তাহলে ক্ষুদ্রতম কোণের সর্বনিম্ন সম্ভাব্য মান কত? এখানে ক্ষুদ্রতম কোণের সর্বনিম্ন সম্ভাব্য মান, তার মানে একটা যদি 180 দুটো তিনটা মিলে একটা যদি 70 ডিগ্রি হয়, বাকি দুইটা মিলে হলো 110 ডিগ্রি। তার মানে আমরা আর একটা কোণের মান কত নিতে পারবো? বৃহত্তম আর একটা মান নিতে পারবো আমরা 69.9 সামথিং লাইক দ্যাট। এর চেয়ে কমে নেওয়া যাবে না। কেন বলতেছি? এখান থেকে সর্বনিম্ন কোণ একটা বের করতে হবে, তার মানে একটা মান সর্বোচ্চ ধরতে হবে, তার মানে আর একটা মান সর্বনিম্ন হবে। 110-এর মধ্যে আমি যদি ম্যাক্সিমাম বাদ দিয়ে দিতে পারি, ম্যাক্সিমাম 70 তো বাদ দেওয়া যাবে না, কারণ বলে দিছে 70 হলো বৃহত্তম কোণ। তার মানে আমরা 69.9 আমরা বিয়োগ দিতে পারবো। বাকি কোণটা যেটা থাকবে এটা কত থাকবে? 40 না, 39.1। দেখো 39.1 হলো এটা সর্বনিম্ন সম্ভাব্য মান। 69.9, এখানে 9999 অনেক কিছু হইতে পারে, মানে 70-এর নিচে থাকলেই হবে। হ্যাঁ, আর এখানে হবে 0.00001, মানে সামথিং লাইক দ্যাট। তার মানে এখানে 39 থেকে 39.0000001, 39.1, 001, 39.01, তারপরে 39 এরকম, এগুলোর কয়েকটা সম্ভাবনা বসায় দিলে তোমার অ্যান্সারটা এক্সামিনার বুঝবে যে তুমি জিনিসটা বুঝতে পারছো। কারণ দেখো এখানে আবার একটু বুঝাই, 170 থেকে 70 নিয়ে গেলে 110 ডিগ্রির মধ্যে একটা মান সর্বনিম্ন। এখন তুমি মনে করলা যে একটা মান আমি 10 ডিগ্রি নিলাম, সর্বনিম্ন মান 10 ডিগ্রি নিলাম, কথা তাহলে একটা মান কিন্তু 100 ডিগ্রি হয়ে যাবে, সেটা 70-এর চেয়ে বড় হয়ে যাবে। এই জন্য আর একটা কোণ অবশ্যই 70-এর নিচে থাকবে, আর একটা কোণ সর্বনিম্ন থাকবে। কারণ একটা কোণ যদি 70 পয়েন্ট সামথিং বসাই, দ্যাট মিনস আর একটা কোণ এরকম হবে। এখানে ট্রিকি ব্যাপারগুলো তুমি আসলে ম্যাথ বুঝতে পারো কিনা, এইটাই হলো এখানকার ম্যাথ অলিম্পিয়াডের উদ্দেশ্য। আসলে ফর্মুলা অঙ্ক করাটা কিন্তু এখানকার উদ্দেশ্য না। আচ্ছা, এটা একটা মজার অঙ্ক। এখানে মঙ্গলবার 22শে জুলাই 2008 সালে নিলয়ের জন্মদিন ছিল। পরের নিকটতম কোন বছরে তার জন্মদিন শনিবারে হবে? আচ্ছা, এখানে মঙ্গলবার, পরের দিন কি হয়? বুধবার, তারপরে হয় বৃহস্পতিবার, শুক্রবার। কেন করে নিলাম? কারণ আমাদের 7 দিন পর পর ডেট চেঞ্জ হয়, একই বার আসে। যেমন আজকে যদি ধরো 13ই নভেম্বর, তাহলে 13ই নভেম্বর আজকে কি বার? বৃহস্পতিবার। এটা 20শে নভেম্বর হবে, সেম হবে। এভাবে 27শে নভেম্বর সেম হবে। এইভাবে ঘুরতে 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 আমরা যদি 52টা সপ্তাহ ধরি, 52 সপ্তাহে হলো 7 × 4, 3 5 7 35, 64, 364 দিন পরেও সেম বাড়ি আসবে, বৃহস্পতিবার আসবে। কিন্তু 365 দিন পরে গিয়ে হবে 365 দিন পরে গিয়ে হবে শুক্রবার।
দ্যাট মিনস আজকে 13 নভেম্বর যে 2000, এটা কত 2025, তার মানে 2026 সালের 13 নভেম্বর হবে গিয়া শুক্রবার। তার মানে একদিন করে চেঞ্জ হয়ে যাচ্ছে, একদিন করে পরে আসতেছে। তার মানে 22শে জুলাই 2008-এ যদি তার মঙ্গলবার হয়, 1 বছর পরে গিয়ে বুধবার হবে সেম তারিখে, 2 বছর পরে গিয়ে বৃহস্পতিবার হবে, 3 বছর গিয়ে শুক্রবার হবে, 4 বছর পরে গিয়ে শনিবার হবে, 4 বছর পরে গিয়ে শনিবার হবে। তার মানে আমি ধরতে পারি এখানে 2008 যোগ 4 সমান সমান 2012 ধরতে পারি। বাট এইখানে একটা কথা আছে, 2008 সালে 2000 যদি লিপিয়ার যদি কোনো পড়ে, লিপিয়ার কিন্তু একদিন বেশি, তার মানে একটা দিন আগে আসবে। এখানে 2008 সাল তো জুলাই মাস, 2008 সালে তো ফেব্রুয়ারি মাসে লিপিয়ার, লিপিয়ার প্রশ্ন 9, 10, 11, 12 না, এখানে লিপিয়ারের কোনো না। 12-তে গিয়ে কিন্তু একটা লিপিয়ার আছে, 12-তে গিয়ে একটা লিপিয়ার আছে। তার মানে ঘটনাটা কি ঘটবে? 2011, আমরা 2011টা চিন্তা করি, 2011-র 22শে জুলাই কি বার হবে? 2011 22শে জুলাই হবে হলো শুক্রবার। তার মানে 2012-তে 22শে জুলাই হবে শনির রবিবার হবে, রবিবার। নিকটতম কোন বছরে জন্মদিন তার? এই যেখানে কি বলছে, পরে নিকটতম কোন বছরে তার জন্মদিন শনিবার হবে। তার মানে এখানে শনিবার পড়তে গেলে শনিবারে কি হবে? এখানে 21শে জুলাই হবে। তার মানে 2012 সালে 21শে জুলাই হবে শুক্র, শনি, রবি, সোম, শনিবারে হবে। হ্যাঁ, এটা হবে রবিবার, এটা শনিবার হবে। এটা রবিবার পড়ছে, একদিন আগে আসবে শনিবার, মানে 2012 সালে তার জন্মদিন হবে শনিবারে। বুঝতে পেরেছো? এখানে দেখো, এখানে আমরা 2012 সালে শনিবার চিন্তা করলাম, কিন্তু 2011 সালের 22শে জুলাই হবে শুক্রবার, আর 2012 সালের 22শে জুলাই হবে রবিবার। তাহলে 21শে জুলাই হবে শনিবার। তার মানে তার জন্মদিন এখানে 21শে জুলাই তো নাই, তার জন্মদিন 22শে জুলাই রবিবার না, এটা হয় নাই। 22শে জুলাই রবিবার হইলে এরপর আবার এখানে ঘুরবে, শনিবারে কি আসবে? শনিবারে কিন্তু আসতেছে না। হ্যাঁ, শনিবারে কিন্তু আসতেছে না। তাহলে পরের বছর 2013-র 22শে জুলাই কি হবে? সোমবার। 2014 হবে মঙ্গলবার। এই তো 2014 হলো অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। রিপের অঙ্কগুলা, বয়সের অঙ্কগুলো একটু চিন্তা করে করতে হয়। আচ্ছা, এরপরে আসতেছে পায়েল একটি সমবাহু ত্রিভুজের 3টি বাহুর উপরে সুষম বহুভুজ আঁকতে চায়। যদি প্রতি দুটি বহুভুজের মধ্যে একটি করে সাধারণ বাহু থাকে, তবে অঙ্কিত প্রতিটি বহুভুজের সংখ্যা নির্ণয় করে। এটা আমরা এখন অঙ্কটা করব। পায়েল একটি সমবাহু ত্রিভুজের 3টি বাহুর উপরে সুষম বহুভুজ আঁকতে চায়। সমবাহু ত্রিভুজের, এখানে একটা ত্রিভুজ নিয়ে নেই, বুঝতে সুবিধা হবে। একটি সমবাহু ত্রিভুজের 3টি বাহুর উপরে তিনটি সুষম বহুভুজ আঁকতে চায়। এই বাহুর উপরে, এই বাহুর উপরে, এই বাহুর উপরে 3টি সুষম বহুভুজ আঁকতে চায়। যদি দুটি বহুভুজের মধ্যে একটা সাধারণ বাহু থাকে, তবে অঙ্কিত বহুভুজের সংখ্যা নির্ণয় করো। এখানে দুইটা বহুভুজ আঁকবে, এইখানে একটা সাধারণ বাহু থাকবে। দুইটা সাধারণ বাহু থাকলে কিন্তু এখানে 3টা কোণ উৎপন্ন হবে, এখানে 3টা কোণ
উৎপন্ন হবে। তো এটা একটা কোণ আর এখানে দুইটা কোণ উৎপন্ন হবে, দুইটা কোণ উৎপন্ন হবে। দুইটা কোণ উৎপন্ন হইলে আমরা কি জানি যে একটা বৃত্তের কোণ কত? 360 ডিগ্রি। তাহলে আমরা যদি ধরি বহুভুজের একটি কোণ ইকুয়াল টু থেটা, তাহলে আমরা কি বুঝবো যে থেটা প্লাস এটা কি বলছে? সমবাহু ত্রিভুজ। আমরা কি জানি যে সমবাহু ত্রিভুজের একটা কোণ হয় 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি ইকুয়াল টু 360 ডিগ্রি। তাহলে থেটার মান কত হবে? 60 এখানে চলে গেলে 300/2, 150 ডিগ্রি। তাহলে বহুভুজের একটা কোণের মান 150 ডিগ্রি। তা আমরা বহুভুজের কোণের মানের সাথে যে বাহুর মানের সম্পর্ক সেটা আমরা কি জানি যে থেটা সমান সমান, সূত্রটা শিখে নিবা, n-2 গুণন 180 ডিভাইডেড বাই n। এটা আমরা করি। তো থেটার মান এখানে 150 সমান সমান n-2 গুণন 180 ডিভাইডেড বাই n। আমরা যদি একটু সাইড চেঞ্জ করে নেই, n-2 গুণন 180 150 করে নেই, এখানে 0 0 কাটা, 3 দিলে 5, 3 দিলে 6, একটু ছোটো করে নিলাম আর কি। এইখানে চলে আসি, বা এখানে 6n মাইনাস 12 ইকুয়াল টু 5n, বা 6n মাইনাস 5n ইকুয়াল টু 12, n ইকুয়াল টু 12। তার মানে অঙ্কটা কি চাইছে? তবে অঙ্কিত প্রতিটি বহুপদের বাহু সংখ্যা, এখানে বাহু সংখ্যা ধরে নিয়েছিলাম n, অর্থাৎ বাহু সংখ্যা সমান সমান 12। এটা হলো এটার অ্যান্সার। এটা দেখো, এটা কিন্তু বোঝা ইম্পর্টেন্ট। এটা প্রথমে একটু বুঝতে সমস্যা হবে। এখানে যদি আমরা একটা সাধারণভাবে এইভাবে নিই, তাহলে এখানে বহুভুজ আঁকলে এটা যদি সাধারণ বহু হয়, তাহলে এখানে তিনটা কোণ অবশ্যই উৎপন্ন হবে। এখান থেকে এটা মান চলে, এখানেও সেম, এখানেও সেম। একদম সিম্পল ফর্মুলা, যার বুঝতে পারলে সহজ। একটি ড্রাগন প্রতি 10 মিনিটে 5টি গাছ পুড়িয়ে দেয়। মাজেদ এবং ইমন দুজন যোদ্ধা বন্দুক হাতে দাঁড়িয়ে আছে। মাজেদ প্রতি 3 মিনিটে এবং ইমন প্রতি 13 মিনিটে গুলি করতে পারে। সমস্যা হচ্ছে দুজন একই সাথে গুলি না করলে ড্রাগনটি আঘাতপ্রাপ্ত হয় না। যদি 2বার আঘাতপ্রাপ্ত হয়ে ড্রাগনটি উড়ে যায়, তাহলে ড্রাগনটি মোট কত গাছ পুড়ে ফেলেছে? আচ্ছা, এখানে দেখাই জিনিসটা, একে দেখাই। হ্যাঁ, এটার মান 3। এখানে গুলি ছুড়েকে মাজেদ, আবার 3 মিনিট পরে মাজেদ, আবার 3 মিনিট পরে মাজেদ গুলি ছুটতেছে। হ্যাঁ, আর কে আছে? ইমন ছুটতেছে 13 মিনিট পর, 13 ইমন, আবার 13 মিনিট পর ইমন। এইভাবে দুজনের কিন্তু যেহেতু 3 এবং 13 কোনো কমন নাই, 39 মিনিটে গিয়ে একবার তারা একসাথে গুলি ছুড়বে। 39 এর মধ্যে ও অলরেডি 13 বার গুলি ছুড়বে আর ও 3 বার গুলি ছুড়বে। থার্ড টাইম এসে ওর থার্ড টাইম, ইমনের থার্ড টাইমে এসে সে একটা গুলি মারলো, আর ওর 13তম এসে একটা গুলি মারলো। মানে 39 মিনিটে এসে তারা দুজনে একসাথে ফায়ার করলো, 2 ফায়ার। আবার শুরু হলো তাদের আবার যাত্রা, 3 মিনিট 13 মিনিট এইভাবে গিয়ে আবার 39 মিনিটে গিয়ে কিন্তু সেকেন্ড 2 ফায়ার, আবার 2 ফায়ার করলো। তখন তাহলে এখানে কি বলছে? সমস্যা, দুজন একই সাথে গুলি না করলে ড্রাগনটি আঘাতপ্রাপ্ত হয় না। যদি 2বার আঘাতপ্রাপ্ত হয়, তাহলে প্রথমবার আঘাতপ্রাপ্ত একটু আহত হলো ড্রাগনটা, দ্বিতীয়বার আঘাতে সে মারা গেল। মানে
78 মিনিট পরে গিয়া 78 মিনিট পর ড্রাগনটি মারা যায়। তাহলে ড্রাগন প্রতি 10 মিনিটে 5টি করে কাজ করে, তার মানে প্রতি 10 মিনিটে, তাহলে 78 মিনিটে সে কয়বার? 7বার পড়তে পারবে, 7বার পড়তে পারবে। 8মবারের মাথায় পড়ার আগে 2 মিনিট আগে সে মারা যাবে। তার মানে 7বারে সে যদি 10 মিনিটে 5টা কাজ করে, মানে একবারে, তাহলে 7বারে সে কয়টা কাজ করবে? 5 7 35 সমান 35টি কাজ করতে পারবে। আশা করি বুঝতে পেরেছো। তোমাদের জন্য শুভকামনা। ম্যাথ অলিম্পিয়াডের প্রস্তুতি, এরপরেও আগামী দিনেও ইনশাল্লাহ এই প্রস্তুতি ক্লাস থাকবে, ভিডিও থাকবে। তোমরা ভিডিওতে কমেন্ট করবে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে, যাতে আরও অনেক স্টুডেন্টরা এই ভিডিওগুলো দেখতে পারে এবং এখান থেকে ম্যাথ অলিম্পিয়াডের সুন্দর একটা প্রস্তুতি নিতে পারে। থ্যাংক ইউ তোমাদেরকে। আসসালামু আলাইকুম।